তুমি এখনো কান্নাই করতেছো? কানবো না কি করবো? আমার কপালে কান্না ছাড়া কিছু আছে কি? শোনো, যেহেতু আমার ভাইরা একটু বদলা দিদি, তুমি তো জানোই 10 লাখ টাকা যদি আমার ভাইয়ের হাতে তুমি না দিতে পারো তাহলে তোমার হাতে আমার তুললেও দিব না। আর দুজন সারা না পাই, যদি না পাই মরেও যাবো। আচ্ছা, আমি আর একটা কথা হলো যে তোমার ভাইয়ের কাছে আমি মোটামুটি প্রায় 7-8 বছর ধরে বিক্রি করে রেখে দিই, আরো 10 লাখ টাকা হয় নাই। হয় নাই, মনে হয় আরো 3-4 লাখ বাকি আছে। তোমার ভাইয়ের নিশ্চিত মিছা কথা কয়, আমি জানি। এইভাবে মনে করো যে আমার টিহারি তোমার ভাই আত্মসাৎ করে খাবো, আবার তোমার নানি বিয়ে দেবো, আমি জানি না। না না, অন্যখানে বিয়ে দিব কেমনে? আমি তো রাজি না। শোনো, তুমি যাও, ভিক্ষা করতে যাও। আর কয়দিনই তো কষ্ট করবা। দেখো, আমি কিন্তু তোমার পাওয়ার লেগে কিন্তু ফকির হইছি, বুঝছো কি? তুমি যদি বলে আমার লগে বেইমানি করো তাহলে কিন্তু খবর আসতে গেলাম। না না, আমি কিরে এমন ফেনার বানানো টাকা দাস নাই আমার ফাইলে গেতাছি গেতাছি কোন শুনলে বেলা কয়টা বাজে? এর উপরে জামাইস কান্না নাকি আমার কথা আছে। কি কথা ক? আজকে হিসাব করবো। কর হিসাব কর। 8 বছর ধরে বিক্রি করে রেখে দিনে তোমার মনের কাছে। 8 বছর ধরে ভিক্ষা করে জমা দিছে, হবে হইছে কত? 1,40,000। এর 1,40,000। এই যে লেই হাতিছে, এই যে খাতা, এই যে 8 বছরে 1,40,000 হবে। 1,40,000। তাহলে আমার 200 বছর বিক্রি করে রাখবো। ওই তুই আনস কয় টাকা করে? হ্যাঁ, কয় টাকা করে আনস? তাই তো, ভিক্ষা করলে তো তুমি বেশি টাকা দাও আচ্ছা, না। আপনি আমার ঠেয়াটা করেন কি? হ্যাঁ, কি করেন ঠেয়াতে? তোর টেহা যে বাদ দেয় আসে তো হেই ভাই বাগে বাগে থিয়া দেই। কে ঠেয়া গুলা সুদি করে না গেলে তো ঠেয়া যায় না। ওই আলহামদুলিল্লাহ, আমি সুদ খাই, আমি সুদ খাই। আপনি আমার ঠেয়া না করেন, আমি ঠেয়া না গাবেন কি? তোর টেহাই আমি না গাইলে আমারই নাকা নইল। আমি ওই সুদ মুদ খাই না, ওই সুদ মুদ বুঝিও না। কত হয়েছে যে তুই টেহা 10 লাখ দিবি, আমার বইনেরে পাবি। টেহা 10 লাখ দিবি না, আমার বইনেরেও কোনদিন পাবি না। ঠেয়া আমি দিবো, ঠেয়া আমি যে কথা বলি দিব না গো। শোনো, আমি প্রয়োজন পড়লে আমার বোনের নিকে আমার লাইফটা দিয়ে দেবো। আচ্ছা, আমি তো জানি। শোনো, তোমার এত কষ্টের টাকা, ভিক্ষা করার টাকা যদি সুদের রূপে লাগায় তাহলে টাকাটা এটা মনে করো বেহালাল হয়ে গেল না। ওপে হারাল তো এই চিন্তা তো মেলা করে, কিন্তু জাহানো তো খুলাইতেছে। আচ্ছা চালু করে যা। যাবো তো, কিন্তু এখন তো জাহানে খুলাইতেছে না। সবাই 8 বছরে ঠেয়া হয়েছে হলো 1.5 লাখ। 1.5 লাখও না, 1,40,000। 1.5 লাখের কাছাকাছি। আর 10,000 হলে 1.5 লাখ হইব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা, চালু করে যা, কামে যা। যাও। গেলাম আমি। আচ্ছা যাও। তুমি বাড়িতেই থাকো, বাইরে করে যাই না বেশি। আজকে না একটু দেরি করে আইও, আমি বাড়িতেই আছি। না, এই যে তোমার বাড়ির সাইডে বড় দেখলি কুলা হান করেছে। পোলাপান ঘুরে বুঝোই তো, যুবতী মাইয়া আমি, আমার লাগে তো সবাই পাগল। না না, আমি তো পাগলে ফকির হয়েছে, আখেরে পাগল বানায় না। না, আমি তোমার ছাড়া আর কাউরে পাগল বানাই নাই। তাহলে যাই। যাও। বিদায়ের কালে রেখে যাই প্রেমিকা, ব্যথা ভরা আখি জল ও প্রেমিকা, ব্যথা ভরা আখি জল, সব কিছু রইল এই শুধু আমি, দোয়া করি টাকা সুখে থাকো তুমি, সব কিছু রইল নেই শুধু আমি, দোয়া করি সুখে থাকো টাকা করে তুমি। যাও। যাও, মনে কষ্ট নিও না, কি করবা? তোমার ভাগ্যে এটা লেখা ছিল, ভিক্ষা করে টাকা দিয়ে পরে আমারে তোমার করে নিবা। লেখা তো আছে, আর আমার মনে হয় যে এই সবার মধ্যে কোনো দুর্নীতি হইতাছে নাকি। 8 বছরে হবাই হলো 1,40,000 টাকা যায় কোনে, আর মধ্যে এখানে গোলমাল হইতাছে মনে হইতাছে। হ্যাঁ, যাও, কিন্তু তোমার মনে অনেক কষ্ট বুঝছি। আসলে আমার ভাইরে তোমার অবিশ্বাস হয়। আমার বাবা মা মারা যাওয়ার পরে আমার ভাই আমার সবকিছু। আমার ভাই আমার সাথে বেইমানি করব না। যেদিন 8 লাখ টাকা তুমি দিবা সেদিনই তোমার হাতে আমারে তুইলা দিব। আচ্ছা চাচা, আমি একটা জিনিস বুঝলাম না, বারবার বিয়া খালি ভেঙে যেতেছে। এই যে কষ্ট করে এই বিয়াটা জোটাইলাম, এই বিয়াটা ভেঙে গেল কি জন্য কোন? হয়তো আমার বাড়িতে কেরাদানি কি কাছে, নইলে তুই ডেরা বিয়ে আইলো। আমার মেয়ের চেহারা শরীর কি খারাপ না, কোনো দিকে কমতি নাই। এ বাবা, তাইলে আমার এই মেয়ে আর বিয়ে যে আহে হেইতি দেইকে নিয়ে কয় আমরা বাইতে যে বুঝা নেই কত জায়গা। আব্বা, আমি একটা কথা কইতে চাইছিলাম। কও। এত এত লোকজন ঘুরে যা, ঘটক তো দেখতে শুনতে কম না। কইতেছিলাম আমি জায়গা এখন মানে চোখ আমার দিকে দিতেছে আপনার মেয়ে। না, চোখ দিতেছে, চোখে কি করবো? দেখেন চাচা, আমার বাড়িতে বউ আছে, ছল আছে,
পুরা সংসার আমার ভরপুর। আমি আপনার বাড়িতে শুধু আপনার মেয়ের বিয়ার জন্য দৌড়াদৌড়ি করি, এখন দেখতেছে আমার সংসারটা ভাঙবো, সেই প্ল্যান দেখতেছে আপনার মেয়ের। আসলে আপনি ভুল বুঝেন না, ঘটনাটা হইতেছে স্কুল না দেখি আর কি। স্কুল লাগবো না, আপনার স্কুল নাই আর যাই না, এখানেই থাকেন, আপনাদের বাড়িতে আমি রাখি, আপনার মেয়ে যেখানে মন চাই সেখানে গিয়ে দেন। আব্বা এটা কি হইলো? অন তো ঘটক আইতো না। আল্লাহ আল্লাহ তোমার পুরি হয় না আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন গো? আল্লাহ রাখছে ভালো। দেন আল্লাহর রাস্তা ভিক্ষা দেন। কেমন বাবা। আছো তুমি? আমি তো ভালো আছি, আপনি ভালো আছেন তো? ভালো আছি কিন্তু বাবা হ্যাঁ বল। তোমার হাতে আমি দুইটা কথা কম বাবা, ভিক্ষা টিক্ষা তুমি যাই করো হ্যাঁ। তা কইরনি সেটা আমি কমনি। আব্বা হ্যাঁ? আমি একটা কথা কই। কও। কথা কইতেছিলাম যে ফকির তো মাশাআল্লাহ ছাইরো না। আমার না আর তুই তো থাক, আমি সেটা ভাবতাছি, নিজে নিজে জ্ঞান করতাছি। বাবা তুমি এই ব্যবসাটা ছাড় দিবে, বুঝছাও? এই ব্যবসাটা যদি তুমি করো তাইলে আমারও মান সম্মান থাকে না, তোমারও থাকবো না, আমার অটল সংসার। আমার এই মেয়েটা যদি তুমি বিয়া কইরে নিয়ে তুমি আমার বাড়িতেই থাকো বাবা, তাইলে তোমারও ভালো হবো, আমারও ভালো। কাকা আপনি তো জানেন যে আমি কার নিগা ভিক্ষা করি, আমি তো আসলে জাতে ফকির না। হ্যাঁ জানি। আর আমি ভিক্ষা কার নিগা করি তাও কিন্তু আপনারা জানেন। শুনো, তুমি জানিগা ভিক্ষা করা দছ, ওর ভাই এউটা উঠ, ওর বুন এউটা উঠ, তোমারে দিয়া ভিক্ষা করিয়া করিয়া অগর সংসার ডরা চালাইতেছে, বুঝছ? তোমার বাকি জীবনে তুমি বিয়ার তোমার দেখবা না। তুমি বাবা তুমি এঙ্গা খইয়াল দাও আমার মেয়েটা, তুমি বিয়া কইরে আমার বাড়িতেই তুমি থাকো, কোনো তোমার চিন্তা ভাবনা নাই। না কথা তো তোমার না কোনো কাম করা লাগবে না, তুমি ঘরে খাটের মধ্যে বসে থাকবা, তোমার তুলা তুলা খাওয়াই দিবো। ও তা তো ঠিক আছে, কিন্তু আমি চিন্তা করতেছি একটা যে আমি এখানে 8 বছর বাদ মনে চাকরি করে এলাম, আবার বান্তঙ্গ আমার কয় বছর বাদ মনে থাকুন লাগে।